এই একটা ফ্রক পছন্দ হয়েছে। কি আছে, হ্যাঁ নেবে তুই, কোনো অসুবিধা নেই। সামনে এসকেলেটর, আমি বললাম চলো একটু উপরে একটু দেখে আসি বাজার। তার বান্টু আছে না, আমি এক্স্যাক্টলি ঠিক জানি না। এদিকে আসো পিছনে, ঠিক আছে। কার চারটে বিয়ে, কে কার সাথে শুচ্ছে, কে শুভ সন্ধ্যা সকলকে। কিছুক্ষণ আগে জাস্ট অফিস থেকে বাড়িতে এসেছি, মেয়ের সাথে একটু খেলাধুলা করছিলাম। তারপরে ঠিক হলো যে মা, প্রিয়াম আর মেয়ে একটু বেরোবে, জাস্ট কাছাকাছি কোথাও যাবে। আর এই দিকে আমার বাড়িতে আজকে আমারই ছোটবেলার একটা বন্ধু টুবাই, ও আজকে বাড়িতে আসছে সন্ধ্যেবেলাটায়। মেয়ে এখন মায়ের সাথে ঠাম্মার সাথে এখন ঘুরতে যাবে, এখন জুতো টুতোগুলো পড়ছে। হ্যাঁ, তো এখন আমরা তিনজনে বেরোবো। আজকে হচ্ছে তিনজন মানে কি, অনির্বাণ বাদ, অনির্বাণের মা, আমি আর আমার মেয়েটা বেরোচ্ছি। তো মেয়ের জুতোটা অনির্বাণ এখন পরিয়ে দিল, মেয়েকে একটু রেডি ফেডি করে দিল। তো কি করবে এখন বাড়িতে, কি করবে? বাড়িতে আমার আছে বন্ধু আসবে, এসে একটু হালকা মেজাজে একটু পার্টি পার্টি করবো, করে প্রিয়াম রাম ঘুরতে যাক, বেরিয়ে বাড়ি যাবে। ইয়েস, তাহলে মেয়েকে রেখে দিয়ে যাই তোর কাছে। মেয়েকে তোর কাছে রেখে দিই। মেয়েকে বড় হলে রাখা যাবে না বাবার কাছে। ঠাম্মাকে কমপ্লেন করবে, দাদুকে কমপ্লেন করবে, একে কমপ্লেন করবে, বাবা তখন কেস। আমরা দুজন তো এখন রেডি হয়ে গেছি, দেখি তোর ঠাম রেডি হয়েছে কিনা। চল। দরজা নক করছে আর একজন, দরজা নক করছে। কেন করো না দাদি, কতক্ষণ লাগবে? তো এখন রাত্রি 8:30 বাজে চললো, এদিকে আমরা এখন বেরোচ্ছি। এই তো 8টার সময় এখন বেরোচ্ছি, 8:15 তো বাজে। হ্যাঁ সন্ধ্যাবেলা, অনেক সন্ধ্যা থেকে বলা হয়েছিল, অনেক সন্ধ্যে সন্ধ্যা। 6টার সময় বেরোলে কাল থেকে বলেছি, বল কাল থেকে বলে যাচ্ছি। হ্যাঁ চলো। অনির্বাণ তো পারলে পালিয়ে যায়। হ্যাঁ আর দরকার নেই তো, হ্যাঁ এখন আর দরকার নেই। তো কোথায় যাবে বলো এখন? এখন সব দোকান বন্ধ হয়ে গেছে। না না দোকান বন্ধ হয় না, তখন থেকে বলে যাচ্ছে ভাবছে দোকান বন্ধ হয়ে যাচ্ছে। এত দেরি করে বেরিয়েছি, সন্ধ্যাবেলা বেরোলে। বাই দি ওয়ে, কিছুদিন আগে যখন আমি আমার গোপ দাড়ি সমস্ত ছেটে ফেলে দিয়েছি, কমেন্টে বেশ কিছুজন পছন্দ করেছে, কিছুজন আবার পছন্দই করেনি একদম, যেটা আমার বাড়িতে অ্যাকচুয়ালি রাদার হয়েছে। তো এখন দেখো মোটামুটি দাড়ি খুব সবই উঠে যাচ্ছে একদম, কয়েকদিনের ব্যাপার থাকে, বললাম না। তো অনির্বাণ বলেছিল যে আমাদের এই ব্রিজের তলায় সব দোকানগুলো নাকি খোলা আছে, যেহেতু চৈত্র সেল চলছে আর পয়লা বৈশাখ কাছে আসছে বলে। ওমা এসে দেখি সব দোকানপাট বন্ধ। আর এমনি তো আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার এখানে বাজারে দোকানপাটগুলো বন্ধ থাকে। তো এখন আমরা ডিসাইড করলাম, তো এখান থেকে আমরা এখন সানসিটি মলে যাচ্ছি, কি ওখানে একটু রিলায়েন্সে আছে, রিলায়েন্সে একবার ঘুরতে যাচ্ছি। এই হচ্ছে টুবাই, ও অফিস করতে করতে চলে এসেছিস নাকি? হ্যাঁ অফিস, ওই ল্যাপটপ নিয়ে এসছে, এখানে অফিস করছে। সন্ধ্যাবেলা এখন একটু খাওয়া দাওয়া করছি। আর টুবাই এসছে প্রায় অনেকদিন পর আমাদের বাড়িতে। আমাদের এই বারাসাতে, মানে আমার এই বারাসাতে যে গ্রুপটা আছে, আমার এই খেলার যে গ্রুপটা, মানে যে যার মতো ডিভিশন হয়ে গেছে, কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে, কেউ বিয়ে হয়ে গেছে, এরকম। ওই যে একসঙ্গে যে আড্ডা মারা, সেটা কিন্তু আমাদের বহু দিন হয় না, হয় না আমাদের একদমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হয় না একদম। চলে এসছি সানসিটি মলে, এখানে রিলায়েন্স ট্রেন্ডসে আসবো বলে। চলো পার হো আস্তে আস্তে। এছাড়াও মেন্স আর লেডিস ডিপার্টমেন্টের ব্র্যান্ডের ওপর আছে। চলো দেখো, তোমার কিছু পছন্দ হলে দেখো না। আমি কিনবো, আরে দেখো না, এটা এখানে সালোয়ার কত আছে দেখো। তো অ্যাকচুয়ালি এখন দেখতে এসছে আমার মেয়ের জামা কাপড়, তাই জন্য এখানে একটু এলাম, দেখি এখানে কি কি পছন্দ হয় কি পছন্দ হয় না সব দেখে নিই আগে, কালেকশন কিরকম এসছে আগে। এখন ছেড়ে দিয়েছি, কি এক্সাইটেড হয়ে গেছে। ওখানে আছে আর নাহলে বলছে আর এখানে আছে, এই কটা মুখ, তাই তো। এই আস্তে আস্তে আস্তে। তো আমার এখানে 3টে জামা পছন্দ হয়েছে, দেখো একবার। এই একটা ফ্রক পছন্দ হয়েছে, এইখানে হাতেগুলো দেখো। হ্যাঁ কালারগুলো তো আমার, আর বাচ্চাদের না একটু লাইট কালারও ভালো লাগে মাঝে মাঝে, গরমকালে না বেশ কমফোর্টেবল এগুলো পরলে। আর এই একটা ফ্রক বেশ পছন্দ হয়েছে, এটা এর অন্য কালার আছে না, এই সাদা পরে একটাই কালার। আর আমার মেয়েকে দেখো, সে ওখানে খেলেই যাচ্ছে, আয়নায় নিজের মুখ দেখছে আর খেলছে। এই হাত দাও, ঐশী চলে আসো, আসো, আসবে না। তো মেয়ের জন্য এই একটা সেট নিয়েছি প্যান্টের, আর একটা ফ্রক আর একটা টপও নিয়ে নিয়েছি। চলো। ও হ্যাঁ, ও কোনো বাচ্চা দেখলেই হলো, দাদাকে দেখাচ্ছে।
এখানে বেশ ভালো ভালো কালেকশন আছে, কানের দুল ফানের দুল সব রেখেছে এখানে। তো কেনা হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ নিতে পারতো। ঠিক আছে পরে এসে না, বাবা তো দেখতে পাবো, চলো না চলো। সামনে এসকেলেটর, আমি বললাম চলো একটু উপরে একটু দেখে আসি বাজার কলকাতা। চলো 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 বাজার কলকাতায় ঘুরে আসি, চলো চলো চলো। অ্যাকচুয়ালি প্রথমে ভয় পাচ্ছিল বলে তাইলে বলছিল না না এখন যাবো না, মাথা ঘুরে যাবে আমার। তাইলাম না চলো কিচ্ছু হবে না, ঠিক উঠতে পেরেছে, কিন্তু অভ্যাস আছে তো ভয়ের চোটে। দেখেছো তোমার নাকি মাথা ঘুরবে। হ্যাঁ অভ্যাস হয়ে গেছে এখন তাই তো বললাম, প্রথম একটু ই লাগতো, কিন্তু এখন আমি তো তোমাকে বললাম, প্রথমেই বলে মাথা ঘুরবে, আলাম না মাথা ঘুরবে না, তুমি চলো দেখবে পারবে ঠিক। ভয় পেলেই দেখবে ভয়ে সব আটকে যায়, তার থেকে কি সব পারবে তুমি। স্মার্ট বাজার এটাই বলছিলাম, চলো একবার ঘুরে দেখে নি। এখানে অনেকগুলো গেঞ্জি দেখছিলাম, তো ভাবলাম অনিবারে বাবার জন্য বেশ গেঞ্জি দেখি। তো আমার তো এই কালারটা বেশ ভালো লাগছে, কিন্তু পছন্দ হচ্ছে ওর এরকম কালারগুলো খুব পছন্দ করে। হ্যাঁ মানে এই কালারগুলো, আমার তো এই কালারটা খুব ভালো লেগেছে আর এই কালারটাও ভালো লেগেছে। এদিকে আসো পিছনে, ঠিক আছে সবারটা ধরে না। এই দেখো খেজুর নেবে বলছিল, দেখো খেজুর আছে এখানে, প্রচুর খেজুর আছে। ও এখন জিনিসপত্রগুলো সবাইকে দেখাচ্ছে কি কি কিনেছে। না না নিতে হবে না, রাখো রাখো, বল নিতে হবে না। এখানে জেমসের বলটা এখানে রাখা ছিল, সেখান থেকে তুলে নিয়েছে। দাও ওটা দিয়ে দাও, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। এখানে দাঁড়িয়ে আছে আর একজন, এবার ঘ্যান ঘ্যান করছে, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। এবার আমার মেয়েটা আবার এর মধ্যে কি পটি করে ফেলেছে, ওই জন্য একটু ঘ্যান ঘ্যান শুরু করছে, তাড়াতাড়ি করে বাড়ি যাই গিয়ে এবার করছে। এবার কি সন্ধ্যেবেলা বেরোলে না, ও তার আগে করে বলে আজকে করেছে, কিন্তু কি করে জানবো, তার জন্য আমি ডাইপারটাও নিয়ে বেরোইনি, ওই জন্য এখন একটু বাড়ি যাই তাড়াতাড়ি করে। এখানে মাছ ভাজা রেখেছি কিছু আমাদের জন্য, আর এখানে তন্দুর আছে, আর কিছু স্ন্যাক্স ফ্যাক্স এখানে অর্ডার দিয়েছিলাম, সেগুলো চলে এসেছে আজকে সন্ধ্যাবেলা। এই লাইফটা মানে পার্সোনালি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা বা এইগুলো আমাদের বেলার বাড়িতে খুব হতো। মানে আমরা বন্ধুরা সব আসতো বাড়িতে রাত্রিবেলা 12:30 1টা 2টোর সময় খাওয়া দাওয়া করে সে বাড়ি যেত। তারপরে বিয়ের পর জিনিসগুলো একটু মানে স্থিতিশীল হয়ে গেছে, তবুও এনজয় করছি একদম। কারণ প্রত্যেকটা পিরিয়ডটা বা টাইম পিরিয়ডটা, সেটা বিয়ের পরে হোক একরকম এনজয়মেন্ট, বিয়ের আগে হোক একরকম এনজয়মেন্ট, মানে সব কিছু একবারে বজায় থাকছে আমার কাছে। তোর হাইট ওটা আসবে না, তুই নিচু হয়ে আয়। আমার মেয়ে এবার পটি করে ফেলেছে বলে ওই জন্য। তো আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি, একটু ঘুরে ঘুরে একটু খাওয়া দাওয়া করে ফিরতে পারতাম, বললাম না কেন বলো তো, কারণ বাচ্চাটা পটি করে ফেলেছে তো ওই জন্য, কোথায় আগে মাথায় ঘুরছে। তো তোমার থেকে কেমন লাগলো? বাইরে বেরোলে তো সত্যি মনটা খুব ভালো লাগে, সারাক্ষণ তো ঘরের মধ্যে থাকি, একদম বাইরে বেরোলে সত্যি ভালো লাগে। বেরোতে বললেই সঙ্গে যখনই বলো বেরোতে, না আজকে আমার পায়ে ব্যথা করছে, আজকে আমার এ করছে, আজকে ভালো লাগছে না, আজকে না মাথায় শ্যাম্পু করিনি। না না ওই একটা আলিশ শিখি, আবার সব পরো, আবার সব ই করো। আর তো জামা কাপড় কেনে না সত্যি অনলাইন, বেরোয় না বলে পরা হয় না, সব পরে থাকে। পরে পরে জমা হয়ে যাচ্ছে। হ্যাঁ ওই জন্যই তো বলি যে চলো একটু বেরোলে কি নতুন জামাগুলো তো পরতেও পারবে। ঘুরে খুব ভালো। হ্যাঁ আমি তাই বললাম যে আবার বেরোবো মাঝে মাঝে। এদিকে দেখতে হবে অনির্বাণ এখন কি করছে, ওর তো নাকি বাড়িতে বন্ধু বান্ধব এসছে। চলো দেখি বাবা কি করছে। এক সময় 10:45 বাজে। কে তুই কোলে নে, তুই কোলে নে কি আছে, হ্যাঁ নেবে তুই, কোনো অসুবিধা নেই। এটা কাকা, ও কাকা বলেছিস ও তো কাকাইকে দেখছো, এখানে কাকাই আছে, ওকে দেখাচ্ছে ওখানে। তো এখন এখানে মা আর প্রিয়ম ডিসকাস করছে, গাবুল আর টুবাই এখানে এসছে। এখানে আমরা অনলাইনে কি অর্ডার দেবো, চাউমিন থেকে তো হ্যাঁ চাউমিন থেকে অর্ডার দিচ্ছে এখানে। তো আজকে রাতের ডিনার এসছে চাউমিন থেকে, এখানে সেজওয়ান ফ্রাইড রাইস আর একটা চিলি চিকেন, সেটা এখন সার্ভ করে দিচ্ছি। হ্যাঁ এই তো অ্যাকচুয়ালি চাউমিনের কোয়ান্টিটি কিন্তু বরাবরই অনেকটা কোয়ান্টিটি দেয়, ওরা এই দেখ তোরটা। অনেকটা বেশি দেয়। হ্যাঁ রাত্রির এখন 1টা বাজে, আমার এই ভাই কত আছে এটা শপিং করছে। হ্যাঁ বেগুন 15 বেগুন ভর্তা অন্য কিছু খাবে না না
ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে ঈদের ছুটি আছে অফিস। ঘুম থেকে উঠলেই ক্যাচাল দিয়ে শুরু, ক্যাচাল দিয়ে শেষ দিনটা হয়। ফেসবুকটা মানে ভাই সাহেব এত নোংরা জায়গা হয়ে গেছে। কার 4টে বিয়ে, কে কার সাথে শুচ্ছে, কে শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছে। আর সো কল্ড সায়ক বলে ফেসবুকে বোধহয় কেউ একটা ছেলে ফেলে আছে, তার বান্টু আছে না নেই আমি এক্স্যাক্টলি ঠিক জানি না। যা ক্যাচাল শুরু করে নিজেকে তো নিচে নামাচ্ছেই, সঙ্গে তার মা বা কেউ আছে হয়তো নামাচ্ছে। আমি অতটা ঠিক ফলো করি না, চোখের সামনে আসতে থাকে না ফেসবুকে। যাতা হয়ে গেছে একদম যাতা। তোদের বাড়ির কেচ্ছা, কার কি কেচ্ছা আছে না আছে সারা নিজেদের কাছে রাখ। পাবলিকালি করে তোরে কী মজা পাচ্ছিস আমি জানি না। মজা তো পাচ্ছিস, উল্টো টাকাও কামাচ্ছিস একেবারে ফেসবুকের মাধ্যমে এইসবগুলো করে। আমার মেয়েকে প্রিয়াম স্নান টান করে দিয়েছে, নিজেও স্নান করে নিয়েছে। এখন হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে এখন মেয়ে? এখন মেয়েকে খামের ঘরে দিয়ে আসি, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছে। ও এখন হাঁটতে শিখে গেছে এখন, ওই জন্য খুব এক্সাইটেড। দুটো হাত ধরবে না, এখন না হচ্ছে একটা হাত ধরে একটা ধরে ধরে। কে এসছে দেখো হাঁটতে হাঁটতে, কে হেঁটতে হাঁটতে এসছে কে? না 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 না, কে এসছে হাঁটতে হাঁটতে? কালকে তো ওখানে সে হাঁটবে। হ্যাঁ প্রিয়াম বলছিল তাই মলে। কি বাবা যা আরম্ভ হচ্ছে। যা। আচ্ছা 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 আচ্ছা। কি বলো বাচ্চা রে? নাতে নিয়ে আসলি দুটাকে? এই তো নিয়ে। তো আমরা মেয়েকে ওর ঠামার কাছে রেখে আমরা একটু এখন ওই আইসক্রিম কিনতে এসেছি। আগে তো আইসক্রিম নিয়েছে, আজকেও বলছে আইসক্রিম। একটা অনেস্টলি কথা বলছি, আমরা মানে মাঝে মাঝে যখন কোথাও যাই বা কিছু কেনাকাটি করি না কেন, সব কিন্তু ভিডিওতে নেওয়া হয় না। মানে ভিডিওই করি না অর্ধেক দিন, সময়ই হয় না। এটাই হচ্ছে ব্যাপার। চলো ইয়ে নিই না, চকলেটের চকোবার নে, ঠিক আছে নিন একদম। একটু কর্নেটা কি আছে ছোট মতো? তো এখন সন্ধ্যে 7:30 বাজে, আর প্রিয়াম এখন আমার মেয়েকে সন্ধ্যেবেলা খাবারটা জাস্ট খাওয়াচ্ছে। কি খাবার কিনা, এখানে বিউলির ডাল আর এখানে পনির আছে। এই বড়িটা খেয়ে নাও, এই বড়িটা খেয়ে নিলে হয়ে যাবে। আমার চিনি খাবো, চিনি। ডাক্তাররা বলে বাচ্চাদের ঠুসবেন না, আর মায়েরা ঠুসে ঠুসে ঠুসে। তো এখনই সন্ধ্যেবেলায় আমি মেয়েকে নিয়ে প্রিয়ামকে নিয়ে একটু বেরোচ্ছি। তার কারণ গতকাল আমরা একটু দোকানে গিয়ে একটা না গতকাল তার আগের দিন বোধহয়, হ্যাঁ তার আগের দিন আমার একটা ফটো ফ্রেম অর্ডার দিয়ে এসেছিলাম, সেটা আনতে যাচ্ছি। ঠিক আছে। আমার শ্বশুর-শাশুড়ির জন্য একটা ফটো ফ্রেম অর্ডার দিয়েছি মাদের ঘরে লাগানোর জন্য। হলো কেমন হয়েছে? হ্যাঁ ও নিজে